সবাই তোমাকে নতুন নামে ডাকবে। তুমি হবে পবিত্র ভারতবর্ষের উড়িষ্যা রাজ্যের রেমুলা গ্রামের ক্ষীরচোরা গোপীনাথ। আর আমার কি হবে জানো? তুমি তো ক্ষীর চুরি করে ক্ষীরচোরা হয়ে গেলে, আর আমি, আমার কি হবে বলো তো? সকালবেলা হলেই উড়িষ্যার জনগণ ছুটে আসবে, আমাকে জড়িয়ে ধরবে, আমাকে ঘিরে ধরবে, বলবে এই ভিখারিটার জন্য আমাদের গোপীনাথ ক্ষীরচোরা হয়ে গেছে, এর জন্যই ক্ষীর চুরি করেছে। আমার যশ প্রতিষ্ঠা হয়ে যাবে, আমার সুনাম ছড়িয়ে পড়বে, আমার খ্যাতি ছড়িয়ে পড়বে। আমার তো আর লীলাচলে যাওয়া হবে না, আমার লীলাচলে যাওয়া হবে না। এই যশ প্রতিষ্ঠা খ্যাতি সুনাম এ তো আমার ভালো লাগছে না। আমি তো বৈষ্ণব, বৈষ্ণবের কাছে যশ প্রতিষ্ঠা খ্যাতি সুনাম শুকরি বিষ্ঠার সঙ্গে তুলনীয়। শুকরি বিষ্ঠা মা, শুকরির মলের সাথে বৈষ্ণবের কাছে যশ খ্যাতি প্রতিষ্ঠা তুলনীয়। এসব ভালো লাগছে না, গায়ে জ্বালা দিচ্ছে। তুমি থাকো গোপীনাথ, তুমি ক্ষীরচোরা গোপীনাথ হয়ে তুমি থাকো। আমি চললাম রাতের অন্ধকারে, চললাম লীলাচলে। গোপীনাথকে প্রণাম দিচ্ছি। ওহে না তুমি তো তুমি বা তব ওহে না তুমি তো না তব চরণে তুমি তো ভগবান গোপীনাথকে প্রণাম দিয়ে মাধবেন্দ্রপুরী মা পৌঁছে গেলেন কোথা? উড়িষ্যার জগন্নাথের মন্দিরে। কেমন রাতের অন্ধকারে পৌঁছে গেলেন উড়িষ্যার জগন্নাথের মন্দিরেতে। জগন্নাথের মন্দিরে গিয়ে জগন্নাথকে প্রণাম জানিয়ে বলছে, জগন্নাথ একবার দেখা 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 জগন্নাথ দেখা দেখা জগন্নাথ
জগন্নাথ, একবার দেখা দাও। আমি কেন তোমার কাছে এসেছি জানো? আমি তোমার কাছে এসেছি ভিক্ষা নিতে এসেছি। তোমার কাছে আমি ভিক্ষা চাইতে এসেছি, আমার জন্য নয়, আমার জন্য নয়। আমি এসেছি আমার গিরি গোবর্ধনে গোপালের জন্য। আমার গোপালের শরীরের ভীষণ জ্বালা জগন্নাথ। আমার গোপাল বলেছে এই লীলাচলে নাকি মলয় চন্দন পাওয়া যাবে। একটু মলয় চন্দনের ব্যবস্থা করে দাও না জগন্নাথ। তুমি দেবে না? তুমি ছাড়া কে দেবে বলো? এই ভিখারি সন্ন্যাসীর কথা কে শুনবে, কে বিশ্বাস করবে? দাও না জগন্নাথ, একটু মলয় চন্দনের ব্যবস্থা করে দাও না। আমার গিরি গোবর্ধন গোপালের শরীরে যে ভীষণ জ্বালা যন্ত্রণা, আমার গোপালের শরীরে মলয় চন্দন মাখিয়ে দিলে ওই জ্বালা যন্ত্রণা দূর হবে। আমি তোমার কাছে এসেছি, একটু চন্দনের ব্যবস্থা করে দেবে না? মাধবেন্দ্রপুরীর এই কান্না, এই আরতি জগন্নাথের হৃদয়ে কেঁদে উঠল। পুরীর জগন্নাথের হৃদয়ে কেঁদে উঠল। মা জগন্নাথ স্বামীর কৃপাতে আশীর্বাদে কি হলো জানেন? পুরীর পান্ডাদের দল ছুটে গেল উড়িষ্যা মহারাজের কাছে। উড়িষ্যা রাজার কাছে যেয়ে বলল, জগন্নাথের মন্দিরেতে একজন সাধু এসেছে, একটা সন্ন্যাসী এসেছে। সে দিন রাত জগন্নাথের মন্দিরে পড়ে কাঁদছে মলয় চন্দনের জন্য। জগন্নাথের কৃপায় উড়িষ্যা রাজা সঙ্গে সঙ্গে সংবাদ পাঠালো, যাও ওই সন্ন্যাসীকে আমার কাছে নিয়ে এসো। মাধবেন্দ্রপুরীকে মা পুরী পান্ডার দল উড়িষ্যা রাজার কাছে নিয়ে গেল। এই সন্ন্যাসী, হে কৃষ্ণ পাগল সাধু, হে কৃষ্ণ পাগল সন্ন্যাসী, আমার কাছে খবর এসেছে আপনি নাকি বেশ কিছুদিন ধরে জগন্নাথ দেবের মন্দিরে পড়ে কাঁদছেন মলয় চন্দনের জন্য। কি হয়েছে বলুন? এই মহারাজ, আমি ভিখারি সাধু, আমি ভিখারি সন্ন্যাসী। গিরি গোবর্ধনের উচ্চ চূড়ায় আমার গোপাল আছে। আমার গোপালের শরীরে ভীষণ জ্বালা, আমার গোপালের শরীরে ভীষণ যন্ত্রণা। আমার গোপাল আমাকে স্বপ্নে বলেছে তার জ্বালা যন্ত্রণা দূর হবে তার শরীরে মলয় চন্দন মাখিয়ে। আমি লীলাচলে এসেছি জগন্নাথ দেবের কাছে মলয় চন্দনে আসা। শোনন সন্ন্যাসী, শোনন সন্ন্যাসী, আপনাকে চিন্তা করতে হবে না, আপনাকে আর চন্দনের জন্য কান্নাকাটি করতে হবে না। জগন্নাথ দেবের ওই মলয় চন্দন, আমি আমার রাজ্যের জগন্নাথ দেবের জন্য মলয় চন্দন আমি নিয়ে আসি। আমি ওই মলয় পর্বত থেকে জগন্নাথ দেবের জন্য আমি মলয় চন্দন নিয়ে আসি। আমি কথা দিচ্ছি, আপনার কত মলয় চন্দন লাগবে বলুন, আমি আপনাকে মলয় চন্দনের ব্যবস্থা করে দেব। বলো মা। উড়িষ্যা রাজা জগন্নাথ দেবের কৃপায় উড়িষ্যা রাজা সমস্ত মলয় চন্দনের ব্যবস্থা করে দিল। পুরী মলয় চন্দনের ব্যবস্থা করে দিল উড়িষ্যা রাজা। 20 মন মলয় চন্দন, মলয় চন্দন কেমন, আর তার সঙ্গে দিয়ে দিল কর্পূর।
কর্পূরে মলয় চন্দনের সঙ্গে কর্পূর দিলে আরো ঠান্ডা হয়ে যায়, তাই তো? তা কি হলো, ওই উড়িষ্যা রাজা কি করলেন, 20 মণ মলয় চন্দনের ব্যবস্থা করলেন, তার সঙ্গে অনেক কর্পূরেরও ব্যবস্থা করে দিলেন। শুধু তাই নয়, ওই চন্দনের কাঠ বহন করার জন্য ভারবাহী লোকেরও ব্যবস্থা করে দিলেন। শুধু তাই নয়, উড়িষ্যা রাজা ওই যে উড়িষ্যা থেকে বৃন্দাবনে আসবেন চন্দনের কাঠটা নিয়ে, যাতে কেউ কোনো বাধা না দেয়, যাতে কেউ কোনো না আটকায়, তার জন্য উড়িষ্যা রাজা ছাড়পত্র লিখে দিলেন। মাধবেন্দ্র পুরী কি করলেন, ওই ভারবাহীদের নিয়ে যতটা পারলেন ওই মলয় চন্দন নিয়ে ফিরে আসছেন। কেমন গিরি গোবর্ধন পর্বতের দিকে ফিরে আসছেন, বৃন্দাবনের দিকে ফিরে আসছেন। হাঁটতে 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 যখন ফিরে আসছেন, তখন গোটা দেশে প্রচার হয়ে গেছে রেমুল্লাগামীর গোপীনাথ যার জন্য ক্ষীর চুরি করে ক্ষীরচোরা হয়ে গেছে, সেই মাধবেন্দ্র পুরী মলয় চন্দন নিয়ে লীলাচল অর্থাৎ জগন্নাথ দেবের কাছ থেকে বৃন্দাবনের দিকে আসছে। গোটা রাস্তা লোকে লোকারণ্য, লোকে লোকারণ্য মাধবেন্দ্র পুরীকে দেখার জন্য। মাধবেন্দ্র পুরীর মা আবার এসে দাঁড়ালো কোথায়, ওই রেমুলা গোপীনাথের মন্দিরে। হ্যাঁ, রেমুলার গোপীনাথের মন্দিরেতেই মাধবেন্দ্র পুরী আবার দাঁড়ালো, বিশ্রাম নিল। ঠিক সেই সময় গিরি গোবর্ধনের গোপাল স্বপ্ন দিল, মাধবেন্দ্র তোমাকে আর অত কষ্ট করে নিয়ে আসতে হবে না মলয় চন্দন বৃন্দাবনে। আমি যে গোপাল, আমি সেই গোপীনাথ, আমি সেই জগন্নাথ, আমি এক রূপে বহু রূপে পূজিত, আমি এক হয়ে বহু রূপে পূজিত। আমি যে গোপাল, আমি সেই গোপীনাথ, আমি আবার সেই জগন্নাথ। ও মাধবেন্দ্র, তুমি এক কাজ করো, ওই মলয় চন্দন রেমুলার গোপীনাথের শরীরে মাখিয়ে দাও। যে গোপীনাথ তোমার জন্য ক্ষীর চুরি করে ক্ষীরচোরা হয়ে গেছে, সেই গোপীনাথের শরীরে মলয় চন্দন মাখিয়ে দিলে আমার শরীরে জ্বালা দূর হয়ে যাবে। মাগো, সারা গ্রীষ্মকাল ধরে ওই ভগবান গোপীনাথের শরীরেতে মলয় চন্দন মাখানো হয়েছিল। ঠিক আছে, দুহাত তুলে বলুন, ভগবান গোপীনাথ কি, ভগবান গোপীনাথ কি, ভগবান গোপীনাথ কি। সারা গ্রীষ্মকাল ধরে ভগবান গোপীনাথের শরীরে মলয় চন্দন মাখানো হলো। এরপর মাধবেন্দ্র পুরী মা চলে গেছিলেন বৃন্দাবনে। বৃন্দাবনে তার ওই গিরি গোবর্ধন গোপালের কাছে চলে গেছিলেন। বৃন্দাবনে কৃষ্ণ পাগল সন্ন্যাসী মাধবেন্দ্র পুরী এত কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে গেছিলেন, আকাশের মেঘ দেখলে কৃষ্ণ কৃষ্ণ বলে নৃত্য করত। বৃন্দাবনে ময়ূর নৃত্য করলে মাধবেন্দ্র পুরীও কৃষ্ণ কৃষ্ণ বলে নৃত্য করত। এত কৃষ্ণ পাগল হয়ে গেছিলেন না, বৃন্দাবনের তাল বৃক্ষ, তমাল বৃক্ষ, কদম্ব বৃক্ষকে বুকের মাঝে জড়িয়ে ধরে আমার কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদত। যখন তখন বৃন্দাবনের পথে ধুলোয় পড়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদত। একদিন এমনি করে কৃষ্ণ 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 করে কাঁদতে 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 কৃষ্ণ কোথা, কৃষ্ণ কোথা, কৃষ্ণ হা কৃষ্ণ কোথা, কৃষ্ণ দেখা দাও, কৃষ্ণ দেখা দাও, কৃষ্ণ কোথায়, কৃষ্ণ হা কৃষ্ণ কোথা, কৃষ্ণ হা কৃষ্ণ দেখা দাও, কৃষ্ণ দেখা দাও, কৃষ্ণ 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 কৃষ্ণ। সমাধি প্রাপ্ত হয়ে গেছিল। ভগবান কৃষ্ণ গান গাইতে গাইতেই সমাধি প্রাপ্ত হয়ে গেল। বৃন্দাবনে যখন বৃন্দাবনের বুকে মাধবেন্দ্র পুরী সমাধিতে প্রাপ্ত হওয়া হলো এবং মাধবেন্দ্র পুরীর আত্মা রাধা কৃষ্ণের যুগলপতি দর্শন করতে করতেই স্বর্গ হরণ করলো। স্বর্গের দেবতারা বলল, স্বর্গের দেবতারা কি করলো গো, শঙ্খ ধ্বনি দিল, উলু ধ্বনি দিল, পুষ্প বৃষ্টি করলো। আর তাই তো বলে
রাধার শ্যামটা সনে যুগল হলো রাধার শ্যামটা সনে যুগল নাচে ময়ূর ময়ূরে নাচে সুখসারে নাচে ময়ূর ময়ূরে নাচে সুখসারে ময়ূর ময়ূরে নাচে সুখসারে ময়ূর ময়ূরে নাচে সুখসারে